তো আমরা এখন আলোচনা করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে। যে ইকুয়েশনে এক বা একাধিক ডেরিভেটিভ টার্ম থাকে ওইটাই আসলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এই জায়গায় dy dx একটা ডেরিভেটিভ টার্ম। আমরা আরও একটা উদাহরণ যদি দেখি, এই দ্বিতীয়টাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই জায়গায় একাধিক ডেরিভেটিভ টার্ম আছে, যেমন এইটা একটা, এটা একটা। এবার আমরা জানবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি এই দুইটা আসলে কি। তো প্রথমে আমরা আরও একটা নতুন ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার যদি অর্ডার আর ডিগ্রি নির্ণয় করতে হয়, তো আমাদের প্রথমে জানতে হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম এটা কোনটা। যেমন এই ইকুয়েশনটার জন্য হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম এইটা, এবং এই টার্মটার অর্ডার 2, তো এই পুরো ইকুয়েশনটার অর্ডার হবে 2। এখন যদি আমরা ডিগ্রি নির্ণয় করতে চাই, তো আমরা দেখব এই টার্মটার ডিগ্রি 3, 2, এবং এই টার্মটার ডিগ্রি 3। কিন্তু যেহেতু হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম এইটা এবং এই হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মের ডিগ্রি 2, তো এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হবে 2। আমরা যদি আরও একটা নতুন ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম এইটা, এবং এই হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মের অর্ডার 3, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে 3। এবং এই নিচের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার যদি আমরা ডিগ্রি নির্ণয় করতে চাই, তো এই হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মের ডিগ্রি 1, তো এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হবে 1। আই হোপ আমরা বুঝতে পারছি। এবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন প্রশ্ন হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে কোনগুলো। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে ওইটা আসলে একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন আমরা যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ক্ষেত্রে লক্ষ্য করি, তো আমরা দেখতে পাবো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তো এটা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার প্রশ্ন আসে যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনগুলো।
পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডি থাকে না, ওই জায়গায় ডেল থাকে। এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। যেমন আমরা যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটির দিকে লক্ষ্য করি তো আমরা দেখতে পাবো যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য টি আর এস দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তো এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আবার দুই ভাগে ভাগ করা যায়। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আবার লিনিয়ার আর নন লিনিয়ার এই দুই ভাগে ভাগ করা যায়। এখন প্রশ্ন হলো যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনগুলো আর নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনগুলো। এটা নির্ণয় করার জন্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। যে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওই বৈশিষ্ট্য মানে তারা সবাই লিনিয়ার হয়, আর যে ইকুয়েশনগুলো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো ওই বৈশিষ্ট্য মানে না তারা সব নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এবার আমরা আলোচনা করব লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বা কোনগুলো সেটা কিভাবে নির্ণয় করে। তো তার জন্য আমরা একটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ইকুয়েশন লিখব, যেটা দ্বারা আসলে সবগুলোর সাথে আমরা তুলনা করতে পারি। তো এই জেনারেল ইকুয়েশনটাই আসলে লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম, যেটা দ্বারা আসলে আমরা কোনগুলো লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেগুলো বের করতে পারি। তো এখন আমরা এই যে জেনারেল ফর্ম এর ভিতর এই এগুলো হলো ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট, কিন্তু কোনোভাবেই জিরো হতে পারবে না এগুলো। দ্বিতীয়ত এফ অফ এক্স এইটা ফাংশন অফ এক্স কনস্ট্যান্ট অথবা জিরো। তৃতীয়ত নো প্রোডাক্ট অফ ওয়াই প্রেজেন্ট, এই ফর্মের কোনো জায়গায় ওয়াই গুণফল আকারে থাকতে পারবে না। এই সকল ডেরিভেটিভ টার্ম যতগুলোই থাকবে সবগুলোর জন্য ডিগ্রি 1 হতে হবে। যদি তারা ডিগ্রি 1 না হয় তো সেক্ষেত্রে তারা লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারবে না।
কোনো ওয়াই এর ট্রান্সজেন্ডাল ফাংশন এই জেনারেল ফর্মের মধ্যে উপস্থিত থাকতে পারবে না। এখন প্রশ্ন হলো যে ট্রান্সজেন্ডাল ফাংশন আসলে কী জিনিস। সহজ কথায় বললে ট্রান্সজেন্ডাল ফাংশন হচ্ছে সেই সব ফাংশন যেগুলোর ইনফাইনাইট সিরিজ আকারে লেখা যায়। যেমন আমরা যদি লিখি ই টু দি পাওয়ার ওয়াই, তো একে লিখতে পারি 1 প্লাস ওয়াই বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস। তো এই ইনফাইনাইট সিরিজটা মূলত টেইলর সিরিজ দিয়ে নির্ণয় করা হয়, যা ওইটা আলোচনা না। মূলত ট্রান্সজেন্ডাল ফাংশন আছে এইগুলোই, যেগুলোর ইনফাইনাইট সিরিজ আকারে লেখা যায়। এরকম আরও অনেকগুলো আছে, যেমন সাইন ওয়াই, কজ ওয়াই। আরও একটা কথা, এই সব আলোচনায় ওয়াই আসছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স আসছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই যে সব জায়গায় ওয়াই লেখা, আসলে এগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য বলা হচ্ছে। যদি ফাংশনটা পুরা উল্টো হতো, মানে এই ইকুয়েশনটার জন্য ডি ওয়াই ডিএক্স না ডিএক্স ডি ওয়াই হতো, তাহলে এই সব ওয়াই এর জায়গায় আসলে এক্স থাকতো। কিন্তু আপাতত আলোচনা সহজ করার জন্য এটা লেখা। তো এবার আমরা এই এক্সাম্পলে দেয়া ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো লিনিয়ার নাকি নন লিনিয়ার, এদের অর্ডার আর ডিগ্রি এটা নির্ণয় করার চেষ্টা করব। আমরা যদি ফার্স্ট যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ওটার দিকে লক্ষ্য করি, তো এটার সামনে একটা 1 আছে। এই প্রত্যেকটা ডেরিভেটিভ টার্ম এর ডিগ্রি হলো 1। এর প্রত্যেকের কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, মানে এটা এফ অফ এক্স বা কনস্ট্যান্ট থাকলে এটা লিনিয়ার হতে পারবে। আমরা এটা ইকুয়েশন থেকে আগের থেকে দেখে আইছি। এবং এই সেই এফ অফ এক্স যেটা ফাংশন অফ এক্স হতে পারবে, কনস্ট্যান্ট হতে পারবে এবং জিরো হতে পারবে। তো এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই আসলে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যদি এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম বের করি, তো সেটা হলো এইটা, যার অর্ডার হলো 2। তো এই ইকুয়েশনটারই অর্ডার 2 এবং এই হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মের ডিগ্রি 1। তো এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটারই ডিগ্রি 1। এবার আমরা দ্বিতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লক্ষ্য করি। দ্বিতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জায়গায় এই পাশে এর সব ডেরিভেটিভ টার্মের ডিগ্রি 1 আছে, কিন্তু এই জায়গায় সাইন ওয়াই আছে। সাইন ওয়াই একটা ট্রান্সজেন্ডাল ফাংশন অফ ওয়াই, তো এইটা নন লিনিয়ার হবে। এটার হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম এইটা, যার অর্ডার 1। তো এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে 1। এই হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মের ডিগ্রিও 1। তো টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রিও হবে 1। এবার যদি আমরা তৃতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার দিকে লক্ষ্য করি, তো এক্ষেত্রে সাইন এক্স আছে। সাইন এক্স একটা ট্রান্সজেন্ডাল ফাংশন অফ এক্স, কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে ওয়াই। তো মূলত ওয়াই এর ট্রান্সজেন্ডাল ফাংশন থাকতে পারবে না, কিন্তু এক্স এর ট্রান্সজেন্ডাল ফাংশন থাকতে পারবে। তো এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এই জায়গায় ছিল এফ অফ এক্স, আমাদের জেনারেল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে। তো এফ অফ এক্স মানে সাইন এক্স একটা এফ অফ এক্স ফাংশন অফ এক্স। তো এটা আসলে লিনিয়ার হবে।
লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যদি এর হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম দেখি সেটা এইটা, এবং এর অর্ডার 1, তো এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটারে অর্ডার হবে 1, এর ডিগ্রিও 1, তো এর ডিগ্রি হবে 1। আমরা যদি লাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার দিকে লক্ষ্য করি তো আমরা দেখব যে এই পাশের পুরো টোটাল অংশটারই যে পাওয়ার আছে সেটা আসলে একটা ফ্র্যাকশন আছে, এই যে। তো এর জন্য আমাকে এক্সট্রা একটা লাইন করে নিতে হবে। এইবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো আমরা দেখব যে এর যে ডেরিভেটিভ টার্ম আছে যে কোনো একটা দেখলেই যথেষ্ট, তা এই ডেরিভেটিভ টার্মের যে পাওয়ার আছে বা যে ডিগ্রি আছে সেটা 1 নেই, 2 আছে। তো এটা একটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য হাইয়েস্ট ডেরিভেটিভ টার্ম এইটা, যার অর্ডার 2। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে 2। এই হাইয়েস্ট ডেরিভেটিভ টার্মের ডিগ্রি 2, তো এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হবে 2। তো এইগুলোই আসলে কিছু এক্সাম্পল। এরপরে আমরা ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কীভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হয় এটা নিয়ে আলোচনা করব। আমরা একটা উদাহরণ দেখি, আর সেটার আসলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার চেষ্টা করব। কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে অবশ্যই তাতে যে কনস্ট্যান্টগুলো আছে ওই জেনারেল ইকুয়েশনে ওইগুলো বাদ যাবে, এবং লাস্টে যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো ওই জায়গায় কোনো কনস্ট্যান্ট থাকতে পারবে না। তো আমরা যদি এর উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি তো আমরা পাচ্ছি y1, আমরা একবার ডিফারেন্সিয়েশন করেছি এবং আমরা এই লাইনটা পাইছি। নেক্সট এর আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করব। তো এই লাইন থেকে আমরা আসলে বি এর মানটা নির্ণয় করতে পারি। এটা আমরা তো এখান থেকে আমরা বি এর মানটা নির্ণয় করে নেব। এখন এই বি এর যে মানটা আমরা নির্ণয় করতে পারছি, এই মানটা যদি আমরা এই 2 নংয়ে বসাই তো দেখা যাক আমরা কি পাই। তো আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এই জায়গা থেকে আমরা এ এর মানটা নির্ণয় করি। তো মাত্র 2বার ডিফারেন্সিয়েশন করে আমরা এ আর বি এর দুটা মান বের করে ফেলেছি, এবং এই দুইটা মানরে যদি আমরা 1 নং ইকুয়েশনে বসাই তাহলে আমরা যে ফাইনাল ইকুয়েশনটা পাবো ওইটাই আসলে আমাকে সেই কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
তো এটা আসলে আমাদের সেই অ্যান্সার বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যদি এই ফর্মুলা বা এই কনসেপ্টটা ভালোভাবে লক্ষ্য করি তো আমরা দেখব যে যতগুলো আমার কাছে কনস্ট্যান্ট ছিল আমাদের ডিফারেন্সিয়েশন ঠিক ততবারই করতে হয়েছে। সো এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো এবার আমরা যে এক্সাম্পলটা সলভ করব সেটা আছে এমন যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সেন্টার a, b and রেডিয়াস r। এখন আমাদের নির্ণয় করতে হবে যে এই বৃত্তের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত। আমরা এই বৃত্তের জেনারেল ইকুয়েশনটা লিখি। এটা হলো এই বৃত্তের সমীকরণ। এবার আমরা একে একবার ডিফারেন্সিয়েশন করি উভয় পাশে। এবার আমরা এই 2কে ওই পাশে নিয়ে যেতে পারি, আর যেটা 0 হয়ে যায় তো আমরা বাদ দিই। দেন আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করি। আমরা প্রথমটারে ইকুয়েশন নাম্বার 1 দিই। যেহেতু 3টা কনস্ট্যান্ট ছিল তো আমরা 3বার ডিফারেন্সিয়েশন করতে পারবো, তো আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করি। এবার আমরা লক্ষ্য করি যে আমাদের এই y মাইনাস বি এটা আমরা যতবারই ডিফারেন্সিয়েশন করি না কেন এটা কখনোই বাদ যাচ্ছে না। মানে এই টার্ম থেকে এই y মাইনাস বিরে আমরা কোনোভাবে আলাদা করতে পারি না ডিফারেন্সিয়েশন করে, তো আমরা বাকি অংশটা এই পাশে নিয়ে যাবো এবং y মাইনাস বিরে এই পাশে রাখবো। তো এই জায়গা থেকে আমরা y মাইনাস বি এর একটা ইকুয়েশন বার করে ফেলেছি। এবং এটা কি করব যে আমাদের এই যে 2 নং যে ইকুয়েশন ছিল ওই জায়গায় যে আমরা 8 বসাই দেব। অর্থাৎ 1 প্লাস y এই জায়গায় আমরা এটা বসাচ্ছি মাইনাস 3y। তো এটা আসলে সেই কাঙ্ক্ষিত তো এটা আসলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে জায়গায় কোনো কনস্ট্যান্ট নেই। আমাদের যে 3টা কনস্ট্যান্ট ছিল a, b আর r, ওই 3টা আসলে এই ইকুয়েশনের মধ্যে নেই এবং এটাই সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে জায়গায় 3টা কনস্ট্যান্ট থাকার জন্য 3বার ডিফারেন্সিয়েশন করা লাগেছে আমাদের এই ইকুয়েশনটা পাতে। তো এটাই আছে দ্য ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরপরে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কীভাবে সলভ করতে হয় সেটা আসলে নিয়ে আলোচনা করব।